شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل دائما أبدا على حبيبك خير خلق الله كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ثم الرضا عن أبي بكر وعن عمر، ثم الرضا عن أبي بكر وعن عمر، ثم الرضا عن أبي بكر وعن عمر. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের 9 শাওয়াল তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে
কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার আমাদের আলোচ্য বিষয় হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত যে জুমার খুতবা, যেই বিষয় আজকে 3 লক্ষ মসজিদে খুতবা দেওয়ার জন্য মাননীয় সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সেই বিষয়ের উপরেই আমাদের আজকের খুতবা হবে ইনশাআল্লাহ। বিষয়টি হলো আল ইনজার মিনাল ইরহাব ওয়াল ফাসাদ ফিল আরদ, অর্থাৎ অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ। এটা হলো আজকের খুতবার আমাদের আলোচ্য বিষয়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের আলোকে, কারণ আমরা বিভিন্ন দিকে, শুধু বাংলাদেশের মধ্যে আজকে এই বিষয়টা সীমাবদ্ধ নেই, সমগ্র পৃথিবীব্যাপী পৃথিবীর বিভিন্ন স্থানে, এমনকি আজকে রাত্রে আমরা খবর পেলাম, বিভিন্ন নিউজে দেখলাম, ফ্রান্সে এই জাতীয় সন্ত্রাসের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। এটা শুধু বাংলাদেশের একা সমস্যা নয়, এটা সারা দুনিয়াব্যাপী এই অশান্তি, এই জঙ্গিবাদ, এই সন্ত্রাস, এটির সমস্যা চলতেছে। আমরা এই বিষয়ে যেটি আলোচনা করব আজকের খুতবায়, সেটি হলো এই অশান্তি, এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসের কারণ কি, কেন হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হলো এটা থেকে সারা দুনিয়ার মানুষের, বিশেষ করে মুসলিম উম্মার মুক্তির উপায় কি, এই সন্ত্রাস থেকে, জঙ্গিবাদ থেকে, অশান্তি থেকে নাজাত লাভের, এটা প্রতিরোধ করার কোরআন এবং সুন্নাহ কর্তৃক পদ্ধতি কি। এই বিষয়ে আমাদের সম্মানিত উস্তাদ ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাই, তিনি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বই লিখে গিয়েছিলেন, ইসলামের নামে জঙ্গিবাদ। এই বিষয়ের উপরে উনি বিস্তারিত একটি বই লিখেছিলেন, যেটি আজকে এই উম্মার জন্য খুবই জরুরি। সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে ইসলামের নামে জঙ্গিবাদ কেন তৈরি হয়, কারণগুলো কি কি, এবং তিনি সারা দুনিয়ার বিশ্লেষণ করেছেন। ফিলিস্তিনে কেন মুসলিমেরা এরকম হলো, কাশ্মীরে কেন এরকম হলো, আফগানিস্তানে কেন এরকম হলো, ইরাকে কেন এরকম হলো, মুসলিমেরা এরকম হওয়ার কারণটা কি, এবং এটা থেকে প্রতিরোধের উপায় কি, মুক্তি লাভের উপায় কি, উনি বিস্তারিত সেই গ্রন্থে আলোচনা করেছেন। আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ওস্তাদের এই বইটি আপনারা পড়ার চেষ্টা করবেন, ইসলামের নামে জঙ্গিবাদ, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। এই বিষয়ে আমি ইতিপূর্বে 13 পৃষ্ঠার একটি গবেষণা প্রবন্ধ, একটি আমার নিজস্ব গবেষণা আর্টিকেল, রিসার্চ আর্টিকেল আছে, এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ, এটা প্রতিরোধের ইসলামী উপায়, এই বিষয়ের উপর। তো আমরা আলহামদুলিল্লাহ, সরকার যে বিষয়টা অনুরোধ করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং এই বিষয়টাই আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থই হলো সালামা, নিরাপত্তার ধর্ম, শান্তির ধর্ম। ইসলামে কোনো ধরনের অশান্তি, খুনাখুনি, মারামারি, এগুলো ইসলামে নেই। ইসলাম শুধুমাত্র একটা বিড়াল হত্যা করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে জাহান্নামের কথা ঘোষণা দিয়েছেন। মানুষ না, শুধু একটা বিড়ালকে না খেয়ে রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই মহিলা, যে মহিলা বিড়ালকে খেতে দেয় নাই, বেঁধে রেখেছিল, বেঁধে রেখে নির্যাতন করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই বিড়াল মেরে ফেলার কারণে সে জাহান্নামী।
তো যে ইসলামে একটা বিড়াল মারলে জাহান্নামী হইতে হয়, তো সেই ইসলামে মানুষ মারলে তাহলে কত বড় অপরাধী হতে পারে, এটা তো এখান থেকে সহজে বোঝা যায়। যে ইসলামে একটা কুকুরকে বাঁচানোর জন্য, একটা কুকুর মারা যাচ্ছিল, ওই কুকুরকে পানি পান করিয়ে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন এক সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কারণে আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কুকুর বাঁচানোর কারণে তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে গেল। তাহলে একজন মানুষকে বাঁচানো এটা ইসলামে কত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা আসি জঙ্গিবাদ সন্ত্রাস বলতে কি বোঝায়। এটাকে ইংরেজিতে বলা হয় মিলিটেন্সি বা মিলিটেন্ট। এটা আগে ব্যবহার করা হতো পৃথিবীতে এক অর্থে, এখন ব্যবহার করা হয় আরেক অর্থে। এক সময় যোদ্ধাদেরকে, সৈনিকদেরকে মিলিটেন্ট বলা হতো, মিলিটেন্সি বলা হতো। অনেকের নামের সাথে জঙ্গি উপাধি দেওয়া থাকতো। আপনারা একজন প্রসিদ্ধ ইসলামী ব্যক্তির নাম শুনবেন, আবু মুসা সালে জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তার নামের সাথে জঙ্গি লেখাই আছে। ইসলামের বড় একজন আলেম ছিলেন, বড় মুজাহিদ ছিলেন। ওই সময় জঙ্গিটা এই অর্থে ব্যবহার করা হতো না, ওই সময় ভালো অর্থে জঙ্গি ব্যবহার করা হতো। সৈন্যদেরকে জঙ্গি বলা হতো। ব্রিটিশ ইন্ডিয়ার কমান্ডার ইন চিফ যিনি ছিলেন ওনাকে বলা হতো জঙ্গি লাট। যিনি চিফ ইন কমান্ডার ইন চিফ, তাকে বলা হতো জঙ্গি লাট। অর্থাৎ এটা তখন খারাপ অর্থে ব্যবহার হতো না। কিন্তু বর্তমান দুনিয়ায় উগ্রতা বোঝানোর জন্য, উগ্রপন্থাকে বোঝানোর জন্য বর্তমানে মিলিটেন্সি, মিলিটেন্ট বা জঙ্গিবাদ এটা ব্যবহার করা হয়। মূলত বিভিন্ন অভিধানে মিলিটেন্ট বা জঙ্গি বলতে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হলো যে ব্যক্তি তার উদ্দেশ্য হাসিলের জন্য শক্তি বা জোরালো প্রভাব ব্যবহার করাকে সমর্থন করে, এটাই জঙ্গিবাদ। মানে তার নিজের উদ্দেশ্যটা হাসিল করার জন্য শক্তি ব্যবহার করা, প্রভাব ব্যবহার করা, প্রভাব বিস্তার করা। যে মুখ দিয়ে কথা বলবে না, হাত দিয়ে কথা বলবে, এই হাতের ব্যবহারটাই হলো জঙ্গিবাদ। যে মুখ থাকতে আবার হাত থাকতে মুখের কিসের কথা, আমাদের দেশে বলে আরে তোমার হাত থাকতে আবার মুখ দিয়ে কিসের কথা। এটাই হলো জঙ্গিবাদী পন্থা, এটাই হলো মিলিটেন্ট, এটাই হলো মিলিটেন্সি। আমাদের দেশে, আমরা এই বাংলাদেশে যেই পবিত্র ভূমিতে আমরা বসবাস করি, এই দেশে যারা ইসলাম নিয়ে এসেছিলেন তারা কোনো জঙ্গিবাদের মাধ্যমে, কোনো মারামারির মাধ্যমে, জোর জবরদস্তির মাধ্যমে আমাদের কাছে ইসলাম নিয়ে আসেন নাই। যারা ইসলাম নিয়ে এসেছিলেন তারা দাওয়াতের মাধ্যমে, শান্তির মাধ্যমে তারা আমাদের কাছে ইসলাম নিয়ে এসেছিলেন। এই উপমহাদেশে ইসলামের সূচনা হয় 711 খ্রিস্টাব্দে, যখন মোহাম্মদ বিন কাসেম ভারতের সিন্ধু জয় করেন। এই সিন্ধু বিজয়ের মাধ্যমে পরবর্তীতে এই দেশে আস্তে আস্তে ইসলামের দাওয়াত নিয়ে, শান্তির পয়গাম নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহর বান্দাগণ, দাঈল আল্লাহগণ আমাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন। তাদের সেই শান্তির কথা শুনে, তাদের সেই শান্তির আহ্বান, শান্তির বাস্তবায়ন দেখে আমরা, আমাদের পূর্বপুরুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিলেন। এদের মধ্যে প্রসিদ্ধ হলেন সুলতানি আমলে যারা এসেছিলেন, শেখ জালাল মোহাম্মদ তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। উনি সুলতানি আমলে এই উপমহাদেশে এসেছিলেন। তিনি তাবরিজ শহর থেকে এসে বাংলার রাজধানী পান্ডুয়ার দেওতলা এলাকায় তিনি ইসলাম প্রচার করেন। এরপরে আসছেন আমাদের এখানে শাহ শফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি শামসুদ্দিন ফিরোজ শাহর আমলে এসেছিলেন। শেখ শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি তিনি তুরস্কের কুনিয়া শহর থেকে ইসলাম প্রচারের জন্য সিলেট এবং উত্তর পূর্ববঙ্গে ইসলাম প্রচারের জন্য আসেন। শেখ আতা রহমতুল্লাহ আলাইহি তিনি দিনাজপুর অঞ্চলে আমাদের পূর্বপুরুষদের কাছে ইসলাম প্রচার করেন। মখদুম শাহ দৌলা শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি ইয়েমেন থেকে এসে পাবনা অঞ্চলে ইসলাম প্রচার করেন। তারপরে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি মক্কা মুকাররমা থেকে ঢাকা জেলার বিক্রমপুরে আসেন। ওই সময় শাহ সুলতান মাহিসাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি তিনি দামেস্কের বলখ থেকে সমুদ্র পথে সন্দ্বীপ হয়ে বগুড়া অঞ্চলে ইসলাম প্রচার করেন। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি তিনি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহর রাজত্বকালে খুলনা অঞ্চলে
খুলনা, বাগেরহাট এই অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। শাহ মুআজ্জম দানিশমান শাহদোল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি সুলতান নুসরত শাহর রাজত্বকালে বাগদাদ থেকে রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসেন। মোগল আমলে আসছেন শাহ সুফি সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহি। আকবরের আমলে আসছেন, তিনি আকবরের আমলে যশোর অঞ্চলে এসেছিলেন। এরপরে সৈয়দ রিয়াজতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনিও আরব থেকে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। এইরকম শত শত আল্লাহর বান্দাগণ, দাঈল আল্লাহগণ আমাদের পূর্বপুরুষদের মধ্যে যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের মধ্যে কোনো উগ্রতা ছিল না, জোর জবরদস্তি ছিল না, কোনো জঙ্গিবাদ সন্ত্রাস ছিল না। শান্তির ধর্ম ইসলাম, শান্তির মাধ্যমেই তারা প্রসার করেছিলেন। এই জন্য আমাদের এই উপমহাদেশের মুসলিমেরা শান্তিতেই বিশ্বাসী। তারা উগ্রতা, ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে উগ্রতা তারা পছন্দ করেন নাই, বর্তমানেও করেন না। এখন জঙ্গিবাদ তৈরি হয় কেন? জঙ্গিবাদের কারণটা কি? জঙ্গিবাদ তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে। এক নম্বরে যে কারণটি, সেটি হলো নিজের পছন্দ অনুযায়ী দলিল গ্রহণ করা। এটা জঙ্গিবাদের এক নম্বর কারণ। মানে নিজের মত অনুযায়ী, নিজের পছন্দ অনুযায়ী দলিল নামা। যেমন এই কাজ সর্বপ্রথম শুরু করেছিলেন খারেজিরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 37 হিজরিতে খারেজিরা সর্বপ্রথম এটা শুরু করে। কোরআনের আয়াতের নিজস্ব ব্যাখ্যা, নিজেরা ব্যাখ্যা দেওয়া শুরু করছে কোরআনের আয়াতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নিজস্ব ব্যাখ্যা। যেমন সূরা আল হুজুরাতের 8 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যখন মুমিনদের দুই দল লড়াই করে তখন তোমরা তাদের মধ্যে ইসলাহ করে দাও। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। কিন্তু ওই দুই দলের মধ্যে মীমাংসা করার পরে যদি এক দল সীমা লঙ্ঘন করে, তাহলে তোমরা ওই সীমা লঙ্ঘনকারী দলের বিরুদ্ধে লড়াই করো, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। খারেজিরা বলল যে এই আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, মুআবিয়া হলো বিদ্রোহী, বাগী, তো মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। তো সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু যুদ্ধ না করে শান্তির আলোচনায় এসেছেন, সুতরাং আলীও মোরতাদ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা ফরজ, মুআবিয়াকেও হত্যা করা ফরজ। কোরআনের আয়াতের নিজস্ব ব্যাখ্যা, এই নিজস্ব মন গড়া ব্যাখ্যা দিলেই কোরআনের আয়াতের বা হাদিসের, তো সেখানে জঙ্গিবাদ তৈরি হয়। মানে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, বা সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, কোরআনকে সেইভাবে বুঝতে হবে। বা পূর্ববর্তী আমাদের উলামায়ে কেরাম এই আয়াতের কি ব্যাখ্যা দিয়েছেন সেটা দেখতে হবে। না দেখলে নিজের পছন্দ অনুযায়ী যদি কোরআনের ব্যাখ্যা দেওয়া শুরু হয়, হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু হয়, তাহলে সেখানে জঙ্গিবাদ তৈরি হয়। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে যারা আল্লাহর নাজিলকৃত কোরআন অনুযায়ী শাসন পরিচালনা করে না, তারা কাফের। বাস, এই আয়াতের যদি নিজস্ব মন গড়া ব্যাখ্যা তৈরি করা হয়, তাহলে অর্থ হবে যে বাংলাদেশের এবং পৃথিবীর কোথাও তো এখন কোরআন সুন্নাহর বিধান নাই, সুতরাং সবাই কাফের, কাফের মারা যায়। এটা হলো নিজস্ব মন গড়া ব্যাখ্যা। কিন্তু দেখতে হবে যে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম কি বুঝেছিলেন, তাবেঈনে কেরাম কি ব্যাখ্যা করেছেন, তাবেঈনে কেরাম কি ব্যাখ্যা করেছেন। আমাদের পূর্ববর্তী ইমামগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারা কি ব্যাখ্যা করেছেন সেটা দেখতে হবে। তাদের আমলেও তো পুরোপুরি কোরআন সুন্নাহ শাসন ছিল না, তারা কি এই আয়াত দিয়ে ওই শাসকদেরকে হত্যা করতে বলছেন, নাকি তারা কি ব্যাখ্যা দিচ্ছেন, কি নীতি অবলম্বন করেছেন সেটা দেখতে হবে। সেটা না দেখে যদি নিজস্ব মন গড়া ব্যাখ্যা তৈরি করা হয়, তাহলে সেখানে জঙ্গিবাদ তৈরি হয়। এই নিজস্ব মন গড়া ব্যাখ্যা যখন হয়, তখন নিজের মতের বিপক্ষে কোনো আয়াত পাওয়া গেলে বা নিজের মতের বিপক্ষে কোনো হাদিস পাওয়া গেলে, সেটাকেও আরেক মন গড়া ব্যাখ্যা দিয়ে বাতিল করা হয়। যে আমি যেই মতকে গ্রহণ করছিলাম, তার বিপক্ষে যখন কোনো আয়াত পাওয়া যাবে বা হাদিস পাওয়া যাবে, তখন সেটাকে আরেকটা মন গড়া ব্যাখ্যা দিয়ে সেটাকে বাতিল করা হবে, বলবে যে এটা মানসুখ হয়ে গেছে।
মানে নিজের মন গড়া বলে দিল, মানসুখ হয়ে গেছে। মানসুখ হইতে হলে একটা কোরআনের আয়াত বা একটা হাদিস, একটা আয়াত বা হাদিস যেরকম শক্ত দলিল, এটা মানসুখ করতে হলেও ওই রকম আরেকটা শক্ত দলিল লাগবে। আমি আর আপনি বা যে কেউ বলে দিলে যে এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এটা মানসুখ হয় না। এটা হলো জঙ্গিবাদের 1 নম্বর কারণ। যখন নিজের পছন্দ অনুযায়ী দলিল, বাস নিজের পছন্দ অনুযায়ী দলিল নিয়ে নিজে বুঝলাম যে এটা এরকম, এখন আমার বিপরীত মত যখন দেখবো তখন বলবো যে না এটা সহি না, এটা মসজিদ থেকে বের করে দাও। এই জঙ্গিবাদ তৈরি হয়ে যাবে সেখানে, যে নিজের মতকে আরেকজনের উপরে ছাপিয়ে দেওয়া, বাধ্য করা আরেকজনকে যে এখানে আমার মতের বিরুদ্ধে কেউ কিছু করলে তাকে মসজিদ থেকে বের করে দাও, এই মসজিদে নামাজ পড়া যাবে না, এই মসজিদ শুধু হানাফি মসজিদ, বাস এখানে শাফিরা নামাজ পড়তে পারবে না, মালিকিরা নামাজ পড়তে পারবে না, হাম্বলিরা নামাজ পড়তে পারবে। এই জঙ্গিবাদী পন্থা তৈরি হবে তখন যখন নিজের পছন্দ অনুযায়ী দলিল গ্রহণ করবে। এই জন্য দেখেন আমাদের দেশে এক মাযহাব বিরোধী অন্য মাযহাব দেখলে বলে যে এর মসজিদ থেকে বের করে দাও, এই মসজিদে নামাজে পড়তে পারবে না। কিন্তু আরব বিশ্বে বা পৃথিবীর অন্যান্য জায়গায় সব মাযহাবের লোকেরাই এক মসজিদে নামাজ পড়তে পারে। মসজিদে হারামে কত রকমের নামাজ, যারা হজে গেছেন উমরায় গেছেন দেখছেন, সেখানে কিন্তু কেউ কাউকে বাহিরও করে দিচ্ছে না, গালিগালাজও করতেছে না। কারণ হলো তারা একজন আরেকজনের মতকে মেনে নিচ্ছে, সম্মান করতেছে, একের মতের প্রতি আরেকজনের শ্রদ্ধা, পরমত সহিষ্ণু। কিন্তু আমরা পরমত সহিষ্ণু না, আরেকজনের মতের প্রতি শ্রদ্ধাশীল না। এটা যখন উঠে যাবে তখন সেখানে জঙ্গিবাদ তৈরি হবে, মারামারি তৈরি হবে, বলা হবে যে আর মুখের কোনো কথা নাই, এবার লাঠি সোটা নিয়ে মারামারি শুরু করো। তখন ধর্মের নামে, ইসলামের নামে সেখানে জঙ্গিবাদ তৈরি হয়। জঙ্গিবাদ তৈরি হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জিহাদ বিষয়ক অপপ্রচার। কোরআন এবং সুন্নাহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কেউ যদি জিহাদ ফি সাবিলিল্লাহ অস্বীকার করে তার ঈমান থাকবে, সে কাফের, স্পষ্ট কাফের। কারণ কোরআনের অসংখ্য আয়াত শুধু জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে। সারা দুনিয়া থেকে আমরা জিহাদ মুছে দিতে পারি, আমরা খুতবা থেকে জিহাদ বন্ধ করে দিতে পারি, হাজার হাজার আলেম ওলামার ওয়াজ নসিহত বক্তৃতায় বন্ধ করে দিতে পারি, কিন্তু কোরআনের আয়াতগুলো তো কিয়ামত পর্যন্ত উঠবে না। কোরআনের আয়াত তো থেকে যাবে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে যখন আমরা জিহাদের আলোচনা বন্ধ করে দিব, যে আমরা বলবো যে আমরা কিন্তু ভয়ে জিহাদের আলোচনা করি না, আমি আজকে 20 বছর খুতবা দিই কিন্তু একটা খুতবা জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে দিই নাই। এবং শুধু আমি না, এই দেশের বড় বড় ওলামায়ে কেরাম তারা কেউ জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে কোনোদিন খুতবা দিবেন এইটা আমি শুনি নাই। এটার কারণ কি? কোরআনে এত বিশাল অংশ জুড়ে জিহাদ ফি সাবিলিল্লাহ। হাদিসের প্রত্যেকটা হাদিসের গ্রন্থে দেখবেন যে একটা অধ্যায় আছে কিতাবুল জিহাদ, আছে না? এমন কোন হাদিসের কিতাব পাওয়া যাবে না পৃথিবীতে যেটার মধ্যে কিতাবুল জিহাদ নাই। তো এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা কেন খুতবা দিই না? আবার আমাদের দেশে দেখবেন ফাজাইলে দরুদ আছে, ফাজাইলে সাদাকাত আছে, ফাজাইলে নামাজ আছে, কিন্তু ফাজাইলে জিহাদ নাই। জিহাদকে আমরা সবাই বাদ দিয়ে দিছি। এই বাদ দেওয়ার কারণ কি? ভয়ে আমরা বাদ দিছি, ভয়ে। এটা কিন্তু ইচ্ছা করে বাদ দেওয়া হয় নাই, সবাই আমরা ভয়ে বাদ দিয়ে দিছি যে জিহাদের আলোচনা করতে গেলে আবার কোন বিপদে না পড়তে হয়, যে বলা হবে যে অমুক মসজিদের খতিব জিহাদি আলোচনা করছে, জিহাদ আলোচনা করছে। কি আলোচনা করছি তো ওটা পরে, আগে হবে যে জিহাদের আলোচনা করছে, বাস অবস্থা খারাপ। এই ভয়ে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা বন্ধ করে দিয়েছি। অথচ ইসলামের গুরুত্বপূর্ণ একটা জিনিস জিহাদ ফি সাবিলিল্লাহ। যখন আমরা ভালো ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম এই বিষয়ে চুপ, কোনো কথা বলি না, এই বিষয়টা লুকাই ফেলছি, তখন যারা সুযোগ সন্ধানী, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, এই সুযোগটাকে তারা কাজে লাগায়। তখন তারা এসে বলে যে দেখো কোরআনে অসংখ্যবার জিহাদের কথা আসছে, হাদিসে জিহাদের কথা আসছে। এখন ওই ছেলেটার সামনে, ওই যুবকটার সামনে জিহাদ কি জিনিস এটা তো পরিষ্কার নাই, কারণ আমরা ভালো আলেমেরা তো জিহাদের কথাই বলি না। তো না বলার কারণে আপনাদের সামনেও কিন্তু জিহাদ পরিষ্কার নাই। আপনারা এখানে যত মুসল্লি আছেন সবাইকে যদি আমি পরীক্ষা নিই জিহাদ ফি সাবিলিল্লাহ কি জিনিস, একজনও পাস করবেন না, সবাই ফেল করবেন। জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে জানেন না, কারণ আমরা আলোচনা করি না। তা না করলে জানবেন কোথা থেকে? এই না জানাটা, এই যে মূর্খতা, জাহালত। জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটা পবিত্র ইবাদত, কিন্তু এটার অনেক শর্ত শারায়েত বিধি বিধান আছে। জিহাদটা কে করবে, কারা করবে, কাদের বিরুদ্ধে করবে, কে ঘোষণা দিবে, কখন ঘোষণা দিবে, এটার এই বিধিবিধানগুলো কিন্তু আপনারা কেউ জানেন না। জিহাদ সবাই ঘোষণা দিতে পারে না।
একজন আসি ঘোষণা দিয়ে দিল যে আসেন সবাই জিহাদে নামি পড়ি, তাহলে কি আপনারা নামবেন? আর নামলে যদি মারা যান শহীদ হইবেন? শহীদ হবেন না, সব জাহান্নামে যাবেন। কারণ জেহাদ সবাই ঘোষণা দিতে পারে না, কোনো আলেম জেহাদের ঘোষণা দিতে পারে না। জেহাদের ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী ঘোষণা দিতে হবে জেহাদের। অন্য কোনো ব্যক্তি জেহাদের ঘোষণা দিলে আপনি আমি জেহাদে নামা যাবে না। নামি মারা গেলে সেখানে শহীদ হবেন না, জাহান্নামে যাবেন। তাহলে জেহাদ ঘোষণা দিবে কে? এই জিনিসটাও তো ওই যুবকটা জানে না। ওই যুবকটা মনে করে হুজুরেরা মনে হয় জেহাদের ঘোষণা দিতে পারে। হুজুরেরা ওলামায়ে কেরাম জেহাদের ঘোষণা দিতে পারে না। জেহাদটা ঘোষণা দিবে রাষ্ট্রপ্রধান। জেহাদটা হবে রাষ্ট্রের উপরে, মুসলিম রাষ্ট্রের উপরে যখন আক্রমণ হবে তখন রাষ্ট্র রক্ষা করার জন্য জেহাদ। দিন কায়েমের জন্য জেহাদ না, দিন কায়েমের জন্য দাওয়াত, দিন কায়েমের জন্য জেহাদ হয় না। এই যে জেহাদ ফি সাবিলিল্লাহটা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন মাক্কি জীবনে কোনোদিন জেহাদের ঘোষণা দেন নাই। দীর্ঘ 13 বছর কোনো জেহাদের ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? মাদানী জীবনে গিয়ে দিয়েছেন। কারণ মদিনাতে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে, কোরআন সুন্নাহ রাষ্ট্র কায়েম হয়েছে। তখন এই রাষ্ট্রের উপরে যখন অন্যরা আক্রমণ করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিয়েছেন মাদানী জীবন। এবং সেই জিহাদের ঘোষণার মধ্যে আরো কত শর্ত। যখন জিহাদে রওনা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবাতুল হাজাত দিতেন, খুতবা দিতেন। সেই খুতবার মধ্যে বলে দিতেন, খবরদার যেখানে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ ওই এলাকার কোনো নারী, বৃদ্ধ, অসহায়, দুর্বল কারো উপরে আক্রমণ করা যাবে না, সাধারণ মানুষের উপর আক্রমণ করা যাবে না। ওই এলাকার কোনো গাছপালা কাটা যাবে না, ওই এলাকায় বাড়িঘরে আগুন দেওয়া যাবে না, ওই এলাকার কোনো পশু পাখি হত্যা করা যাবে না। শুধু যারা তোমার সামনে মোকাবেলা করতে আসবে তাদের সাথে তোমার জিহাদটা হবে। তাও তুমি ততক্ষণ আক্রমণ করবে না যতক্ষণ তোমার উপরে আক্রমণ না আসে। তোমার আত্মরক্ষার জন্য আক্রমণ, আরেকজনকে মারার জন্য আক্রমণ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধের সেনাপতি ছিলেন, আল্লাহু আকবার। একটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন কাফেরের উপরেও আঘাত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিয়ে একজন কাফের মারা গেছে, এই নজির নেই। কোনো কাফেরের উপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করেন নাই, হাত তোলেন নাই। তাহলে জিহাদটা হলো আত্মরক্ষামূলক, এটা আক্রমণাত্মক না। কিন্তু আমরা তো এই জিহাদটা তাদেরকে বুঝাইতে পারিনি, সমাজের যুবকদেরকে আমরা বুঝাইতে পারিনি যে জিহাদটা এটা। এই যে যখন আমরা এটা লুকাই ফেলেছি জিহাদের কথা বলা, তখনই এই কিছু খারাপ মানুষ, দুষ্ট চক্র, শয়তানি চক্র এই যুবকগুলোকে বুঝাচ্ছে যে আসো জিহাদ করো, জিহাদ করলে জান্নাতে চলে যাবে। আবার কোন যুবকগুলোকে বোঝানো হয়? ইসলামিক লাইনে যারা মাদ্রাসায় পড়ে বা দিন জানে তাদেরকে বোঝানো হয় না। বোঝানো হয় কাদেরকে? যারা আল্লাহর নাফরমানি করতে করতে সীমা পার হয়ে গেছে, সীমা অতিক্রম করে ফেলেছে। এই অতিক্রম করার পরে মানুষের ভিতরে যে সুপ্ত ঈমান লুকায়িত, সেই ঈমানের কারণে যখন অনুশোচনা আসে তখন প্রত্যেকটা মানুষের গুনাহ করার পরে একটা অনুশোচনা আসে। এটা স্বাভাবিক, এটা আসবেই। একটা যুবক যখন সেই নর্থ সাউথ ইউনিভার্সিটি হোক বা স্কলাস্টিকা হোক বা যে সকল প্রতিষ্ঠানের নাম আমরা দেখেছি সবগুলা একটাও ইসলামী প্রতিষ্ঠান না, যেখানে নোংরা, অশ্লীলতা, তারপরে যত রকমের খারাপ কার্যক্রম আছে এগুলো সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। জেনা, বেবিচার এগুলোর কোনো বাধা নিষেধ নাই সেখানে। সেগুলা যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনি আমি গেলে লজ্জায় সেই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকাও সম্ভব হয় না। মানে আপনার চোখ ডাইনে বামে তাকালে আপনি নিজেই লজ্জিত হয়ে যাবেন যে ছেলে মেয়েদের অবস্থা দেখলে। তাহলে ওই সকল প্রতিষ্ঠানে জঙ্গি তৈরি হয় কেন? ওই সকল প্রতিষ্ঠানে জঙ্গি তৈরি হওয়ার কারণ হলো এইগুলো যখন নায়ক নায়িকাদের সাথে এই অশ্লীলতার কাজ করতে করতে, এই নোংরামি করতে করতে একটা সময় আসে তার ভিতরে অনুশোচনা আসে যে হারে আমি তো অনেক দূর পার হয়ে গেছি, অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছি, এখন আমার কি করা? তখন তাদেরকে শয়তানি কোনো চক্র এসে বলে যে আসো তুমি, তোমার একটা রাস্তা আছে, সেটা হলো তুমি জিহাদ করো, জিহাদ করে তুমি শহীদ হয়ে যাও, শহীদ হয়ে গেলে সব গুনাহ মাফ হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। এই ছেলে তো মনে করছে বাস রাস্তা তো একটাই পাইছি, এটা হলো জিহাদ কর্ম, মানুষ দুই একজন মারতে পারলে জিহাদ করে শহীদ হবো, শহীদ হয়ে জান্নাতে চলে যাবো। আমার এই যে যা নোংরামি করছি, অশ্লীলতা করছি, যারা ব্যভিচার করছি, এই সব মাফ হয়ে যাবে। তাহলে তাকে যে ভুলের খপ্পরে পড়ছে, এই ভুলের খপ্পরে সে পড়লো কেন? পড়ার কারণ হলো তার সামনে আমরা জিহাদকে ক্লিয়ার করি না। সে মনে করছে মানুষ মারলে জিহাদ, কিন্তু মানুষ মারলে যে সন্ত্রাসী, মানুষ মারলে যে জাহান্নামী, এই বিষয়টা তো তার সামনে ক্লিয়ার হয় না। এই জন্য জঙ্গিবাদের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো
জেহাদ সম্পর্কে অপপ্রচার, জেহাদের সঠিক ব্যাখ্যা না জানা। এই জন্য জঙ্গিবাদ বন্ধ করতে হলে জেহাদ ফি সাবিলিল্লাহর সঠিক রূপ, কোরআন সুন্নাহর জেহাদ ফি সাবিলিল্লাহ বলতে আসলে কি বোঝায়, জেহাদটা কি, এইটা সমাজের যুবকদের কাছে, মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এবং আমরা সরকারকে অনুরোধ করব, ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ করব যে জেহাদ ফি সাবিলিল্লাহর উপরে আপনারা এরকম খুতবার অর্ডার দেন। সারা দেশে প্রত্যেক মসজিদে মসজিদে জেহাদের উপরে খুতবা হবে, যে সেখানে জেহাদের এত আয়াত, এত হাদিস, 50টা খুতবা দিলেও এগুলো শেষ হবে না। যদি 1 বছর খালি জেহাদের উপরে আমরা খুতবা দিই, তাও 1 বছরে দিয়ে শেষ করতে পারবো না। তাহলে এই জেহাদ বিষয়ক বিভ্রান্তি দূর করতে হবে। জেহাদের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন এই সরল মনা যুবকদেরকে বা এই অনুশোচনাকৃত ফিরে আসা যুবকদেরকে তাওবার দিকে না এনে যাতে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে না পারে। 3 নম্বর যে কারণটি, সেটি হলো জামাত এবং বায়াতের ভুল ব্যাখ্যা। এটা জঙ্গিবাদের একটা কারণ। জামাতের ভুল ব্যাখ্যা। জামাত, ইসলামে জামাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক অসংখ্যবার কোরআনে নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা জামাতবদ্ধভাবে আল্লাহর রশিকে ধরো। এই জামাতবদ্ধ মানে কি? এটার বিকৃত ব্যাখ্যা হলো যে একটা সংগঠনভুক্ত হওয়া, দলভুক্ত হওয়া। এটা হলো বিকৃত ব্যাখ্যা জামাতের। জামাতের সঠিক ব্যাখ্যা হলো দল মুক্ত থাকা, সংগঠন মুক্ত থাকা, এটাই জামাত। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আছে না? আমাদের আকীদা হলো কোন আকীদা? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই জামাত মানে কি? জামাত মানে হলো যে আপনি কোনো দলে ঢোকা লাগবে না, আপনার আকীদাটা হবে সাহাবায়ে কেরামের আকীদার মতো, তাবেঈনদের আকীদার মতো, তাবেঈনদের আকীদার মতো। এটাই একটা জামাত। কিন্তু আমরা জামাতের ভুল ব্যাখ্যা শুনি যে জামাত মানে একটা সংগঠনভুক্ত হওয়া, দলভুক্ত হওয়া। এবার জামাতের যত কোরআনের আয়াত আর হাদিস আছে, এইগুলাকে এনে বিকৃতভাবে বোঝানো হয় যে তুমি যে জামাতের বাহিরে আছো, তো তুমি তো বিরাট গুনার কাজ করে ফেলতেছ। ওই হাদিস আনা হয় যে জামাতের বাহিরে যারা থাকে তারা তো মানে ইমানের উপরে মৃত্যুবরণ করে না। যে সকল হাদিস আছে জামাতের উপরে, সবগুলাকে এনে বিকৃত ব্যাখ্যা করে জামাতভুক্ত করানো হয়। আরেকটা হলো বায়াত। বায়াতটা মারাত্মক ভুল ব্যাখ্যার মধ্যে আছে আমাদের দেশে। বায়াত দিয়ে কেউ ব্যবসা করতেছে, কেউ বায়াত দিয়ে সংগঠন বানাইতেছে, কেউ বায়াত দিয়ে দল বানাইতেছে। এই বায়াতটা হলো রাষ্ট্রীয় আনুগত্যের প্রতীক। হলো বায়াত। বায়াত হবেন রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে। বায়াত কোনো পীর সাহেবের কাছে হওয়া যায় না, বায়াত কোনো বুজুর্গের কাছে হওয়া যায় না, বায়াত কোনো দলের কাছে হওয়া যায় না। বায়াত হতে হয় রাষ্ট্রের কাছে। বরং রাষ্ট্রকে এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া যে আমরা কোনো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করব না, হানাহানি করব না, ক্ষমতা দখলের অবৈধ প্রক্রিয়া প্রতিযোগিতায় থাকবো না, এটার নাম বায়াত। এটা রাষ্ট্রপ্রধানকে নিশ্চয়তা দেওয়া যে আমরা আপনার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করব না, কোনো হানাহানি করব না, অবৈধভাবে আপনার থেকে ক্ষমতা নেওয়ার জন্য কোনো চেষ্টা করব না। এই বিষয়টার নামে হলো বায়াত। এই বায়াতটাই নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। অথচ আমরা বায়াতের ভুল ব্যাখ্যা, এই বায়াতের ভুল ব্যাখ্যা যখন হয় জামাতের ভুল ব্যাখ্যা, এটা জঙ্গিবাদের একটা বড় কারণ। কারণ হাদিসের মধ্যে আসছে, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ ফাকাদ মাতা মাইতাতান জাহিলিয়া। যে ব্যক্তি মারা গেল তার কাঁধে কোনো বায়াত নাই, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। বাস এই হাদিস দিয়ে একটা যুবককে বোঝানো হয়, দেখো তুমি যদি কোনো সংগঠনের হাতে বায়াত না হও, বা কোনো বুজুর্গের হাতে, পীর সাহেবের হাতে বায়াত না হও, বা কোনো জেহাদের জন্য বায়াত না নাও, বাস তুমি তো জাহিলিয়াতের মৃত্যুবরণ করবা। এই হাদিসটার অপব্যাখ্যা, এই অপব্যাখ্যার মাধ্যমে জঙ্গিবাদ তৈরি হয়। আরেকটি মারাত্মক ভুল ব্যাখ্যা হলো দ্বীনের বিজয়, দিন বিজয়ের ভুল ব্যাখ্যা। এটাও জঙ্গিবাদের একটা মূল কারণ। কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে, সূরা তাওবার 33 নম্বর আয়াত, আরো অনেকগুলো সূরার মধ্যে আছে, সূরা সফের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক সহকারে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি,
যেন তিনি সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। ইসলামকে বিজয়ী করার জন্য, দিন বিজয় করার জন্য রাসূল এসেছেন। এখন দিন বিজয়ের অর্থ কি? এখন এটার ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা দেওয়া হয়েছে যে সব দল মতবাদ সবকিছু বাদ দিয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, এটাই দিন বিজয়। এটা হলো ভুল ব্যাখ্যা, মারাত্মক ভুল ব্যাখ্যা। কোন সাহাবী, কোন তাবেঈ, কোন তাবেঈন এই ব্যাখ্যা দেন নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসিরদের প্রধান, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, এই আয়াতটা হলো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ধর্মের সকল তথ্য প্রকাশ করবেন বা জানিয়ে দিবেন। দিন বিজয়ের অর্থ হলো অন্যান্য যত দিন আছে ওই ধর্মের সকল তথ্য উপাত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও তাদের গোপন ফাঁক ফোকরগুলো জানা এটা মুশরিকরা পছন্দ করে না। যেমন আমরা বর্তমান যুগেও দেখেছি, আপনি হিন্দু ধর্মের ফাঁক ফোকরগুলো কেউ জেনে যাক, এটা তারা পছন্দ করে না। বৌদ্ধ ধর্মের ফাঁক ফোকরগুলো কোথায় আছে সেটা জেনে যাক মুসলিমেরা, এটা তারা পছন্দ করে না। খ্রিস্টান ধর্মের ফাঁক ফোকর কোথায় আছে এটা মুসলিমেরা জেনে যাক, এটা মুশরিকেরা তারা পছন্দ করে না। আল্লাহ পাক বলছেন যে যদিও তারা অপছন্দ করে, কিন্তু আমি আপনাকে জানিয়ে দিব সকল ধর্মের কোন কোন জায়গায় ফাঁক ফোকরগুলো আছে। এটাকেই আল্লাহ পাক বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এটাই দ্বীনের বিজয়। কিন্তু এটাকে অপব্যাখ্যা করে যে রাষ্ট্রে ইসলাম লাগবে, বাস মারি কাটি যুদ্ধ করে জিহাদ করে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। বাস যে সরকার আছে, যারা আছে তারা তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতেছে না, সুতরাং তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই হলো কোরআনের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার মাধ্যমে জঙ্গিবাদের সৃষ্টি হয়। জঙ্গিবাদ সৃষ্টি হওয়ার আরেকটি বড় কারণ হলো জুলুম। জুলুমের মাধ্যমে জঙ্গিবাদ তৈরি হয়। কারণ আমি একজন মানুষের মারতে 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 যখন ওই মানুষটার ফিট দেয়ালে ঠেকে যাবে, তখন তো মানুষটা উল্টা রিয়াকশন আমার দিকে করবেই। তখন মানুষটা মরে যাবে, সে বলবে যে মরার আগে তারা কিছু দিয়ে নে, তারপরে আমি মরি। এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে, মুখ থেকে আরেকজন মানুষ নিরাপদ থাকে। দিন হলো কল্যাণকামী, আর দিন ওয়ান নাসিহা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণকামিতা কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। কল্যাণকামিতা হলো আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর কিতাবের জন্য, মুসলমানদের ইমামদের জন্য এবং আম জনতার জন্য। আম জনতার কল্যাণ কামনা, এটা হলো দিন, এটাই ইসলাম। এখন আম জনতার কল্যাণ কামনা করা এটা ইসলাম। কিন্তু আমি কল্যাণ কামনা না করে দলাদলির কারণে, কিন্তু সেও আমার মুসলিম ভাই, আমিও মুসলিম ভাই, দেখা গেছে দুনিয়াবি স্বার্থের কারণে আমি তার উপরে জুলুম করতেছি। এই জুলুম যখন বেড়ে যাবে, জুলুমের মাত্রা যখন বেড়ে যাবে, তখন মুসলমানদের মধ্যে জঙ্গিবাদ তৈরি হয়। এই জঙ্গিবাদ মানে জুলুমের কারণে সৃষ্টি হয়। যেমন ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা, তাদের মধ্যে এই পন্থাটা তৈরি হয়েছে কেন? তারা একটা শিশু ফিলিস্তিনের যেদিন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসেন, তিনি চোখ মেলার সাথে সাথে দেখেন ইসরায়েলের বর্বর নিষ্ঠুর অত্যাচার, নির্যাতন দেখতে থাকেন। এই শিশুটা দেখতে দেখতে বড় হন, আর বড় হতে হতে তার মধ্যে একটা ভিতরে এমন একটা জিনিস তৈরি হয় যে ইসরায়েলের ইহুদিদেরকে মারতেই হবে, এটা মারাটাই আমার কাজ। কারণ এই বর্বর ইহুদিগুলো আমার বাবাকে মেরেছে, আমার মাকে মেরেছে, আমার আত্মীয় স্বজন মেরেছে, এদেরকে কি নিষ্ঠুর অত্যাচার করেছে সে দেখতেছে। তাহলে তার ভিতরে এটা তৈরি হলো কেন? ওই জুলুমের কারণে। এই জন্য এক মুসলিম আরেক মুসলিমের উপরে জুলুম করা বা মানুষের উপরে জুলুম করা, এই জুলুম থেকে জঙ্গিবাদের তৈরি হয়। এই জন্য জঙ্গিবাদ দূর করতে হলে জুলুম দূর করতে হবে। আরেকটি জঙ্গিবাদ তৈরির সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো জাহালত, মূর্খতা। মূর্খতার কারণে তৈরি হয় জঙ্গিবাদ, জাহালতের কারণে। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান যদি কারো থাকে, সেই লোককে দুনিয়ার কোনো শক্তি জঙ্গি বানাইতে পারবে না, সন্ত্রাসী বানাইতে পারবে না। এই জন্য জাহালত, এটা হলো জঙ্গিবাদের বড় একটি কারণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে ওই ইলমটা চাই যে ইলমটা উপকারী ইলম। কারণ ইলম যদি উপকারী না হয়, জ্ঞান যদি উপকারী না হয়, তো সেই জ্ঞানে তো মানুষের ক্ষতি করবে। যেমন আপনার ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে, তো তার ইলমে তার জ্ঞানে তো আমাদেরকে জাতিকে কোনো উপকারিতা দিল না, বরং জাতিকে উল্টা আরো জাতিকে মারার হত্যার ষড়যন্ত্র করতেছে। তাহলে এই ইলমটা জ্ঞানটা উপকারী না, এই জ্ঞানটা ক্ষতিকর জ্ঞান। ক্ষতিকর জ্ঞান কেন হয়েছে? আমরা যদি ওখানে গবেষণা করে রিসার্চ করে দেখি, ওখানে ইসলামের নাম গন্ধও নাই। যেখান থেকে এই জঙ্গিরাত লেখাপড়া করেছে সেখানে ইসলাম নির্বাসিত, ইসলামের নাম গন্ধও নাই। তাহলে সেই ইসলাম জানা নাই, মূর্খতা। যেই জ্ঞান শিখছে সেই জ্ঞান উপকারী না, ক্ষতিকর জ্ঞান শিখছে। উপকারী জ্ঞান তাকে দেওয়া হয় নাই, বরং সেখানে জঙ্গি মুক্ত করতে হলে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার বেশি বেশি ইসলাম শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, সুন্নাহ শিখাইতে হবে। যত বেশি আমি জনগণকে কোরআন সুন্নাহর ইসলামের জ্ঞান দিতে পারবো, তত মানুষ জঙ্গি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। মানুষ বুঝবে যে না, এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এটা ইসলামে নাই। তাই এটা বুঝতে হলে তো তাকে আগে ইসলামের জ্ঞান লাগবে। এখন তাকে যদি আমি ইসলামের জ্ঞানের সব রাস্তা বন্ধ করে দিই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি যদি ইসলামিক নলেজ আরো সংকুচিত করি, প্রসারিত করার পরিবর্তে সংকুচিত করি, তাহলে তো এরা জঙ্গিবাদের দিকেই যাবে। যেটার প্রমাণ আমাদের এই বর্তমান এই যে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল আর ওই সব বড় বড় নামি নামি ইউনিভার্সিটি, কারণ এগুলোতে দিন শেখানো হয় না, ইসলামের কিছুই শেখানো হয় না। সরকারি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যতটুকু ইসলামিক স্টাডিজ, ইসলামিক নলেজ দেওয়া হয়, ওই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এর দ্বারে কাছে অনেক। তারা এটাকে পশ্চাৎপদতা মনে করে ইসলাম শেখানো। যেখানে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে দেখেছি, কোনো কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হেজাব পরা নিষিদ্ধ করে দিয়েছে, ইসলামিক পোশাক পরা নিষিদ্ধ করে দিয়েছে। যখন তারা ইসলাম সম্পর্কে জাহেল, এই জাহালত তাদের মধ্যে সন্ত্রাস এবং জঙ্গিবাদ তৈরি করে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। রব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে এমন কিছু উম্মি লোক আছে, লা ইয়ালামুনাল কিতাবা, যারা আল্লাহর কিতাবের কিছুই জানে না, আল্লাহর কিতাবের জ্ঞান নেই। ইল্লা আমানিয়া, এরা শুধু আশা ভরসা করে বসে থাকে, কিতাবের কিছুই জানে না, আর আশা করে থাকে যে মুসলমান যখন হয়েছি জান্নাতে তো যাম, জাহান্নামে গেলেও আবার আসমো। এই ধারণা কিন্তু আমাদের দেশে সবার মধ্যে আছে। বেনামাজি তাও কয় আমি জান্নাতে যাম। আল্লাহ পাক বলতেছে ইল্লা আমানিয়া, কিতাবের কোনো জ্ঞান নাই, শুধু আশা করে বসে থাকে। ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর ধারণার উপরে ভরসা করে চলতে থাকে। ধারণা, কিতাবে কোনো নলেজ নাই, কিতাবের জ্ঞান নাই। ওই সমাজের সবাই যেটা বলে সেও সেটা বলে, সেও ওই ধারণা করে বসে আছে। সবাই যে ধারণা করে সেও সেই ধারণা পোষণ করে। এই ধারণা সৃষ্টি হয়, এই আশা ভরসা সৃষ্টি হয় কি কারণে? জাহালতের কারণে, মূর্খতার কারণে। আল্লাহ পাক সূরা রুমের ৭ নম্বর আয়াতে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়ার হায়াত সম্পর্কে, দুনিয়ার জীবন সম্পর্কে যত রকমের ইলম দরকার সব ইলম তাদের আছে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ইলমের ব্যাপারে তারা একেবারে গাফেল। দুনিয়ার ইলমের ব্যাপারে কেউ তারা ঠকাইতে পারে না। 50 টাকার নোট দিয়ে যদি বলেন চাচা নেন 500 টাকা, চাচা চোখে দেখে না, চাচা কিছু পড়তে জানে না, কিন্তু এটা বুঝে যে এটা 50 টাকা, এটা 500 টাকা না। দুনিয়ার ব্যাপারে ঠকানো চাচারে অনেক কঠিন। আপনি জমির দলিল যদি বলেন যে আসেন এখানে একটু সিগনেচার একটা দেন, দাদা চাচা জীবন যাবে, তাও ওখানে টিপও দিবে না, সিগনেচারও দিবে না। কারণ চাচা ওটা পড়তে জানে না। চাচা প্রয়োজনে আরেকজনকে দিয়ে পড়াবে, তাও সে নিজে না জানার আগে এখানে স্বাক্ষরও দিবে না, কিছু দিবে না। কিন্তু ওই চাচাই ইসলামের ব্যাপারে কোনো খোঁজ খবর নাই, কিছুই নাই। চাচা নামাজ পড়তে আসছে, নামাজ কেমনে পড়তে হয় এটা জানার আগেই সে নিজে নিজে নামাজ পড়তেছে আর মনে করতেছে যে এটা ঠিক আছে। আল্লাহ পাক বলতেছে দুনিয়ার সকল ইলম তার আছে, কিন্তু আখিরাতের ব্যাপারে একেবারেই গাফেল। আখিরাতের ইলম জানার এই প্রয়োজনীয়তাই সে অনুভব করে না। দুনিয়ার ব্যাপারে কেউ তাকে ঠকাইতে পারে না, কিন্তু দ্বীনের ব্যাপারে কেউ যদি যে যা বলে সেটাই বিশ্বাস করে।
আর বলে যে আমি মূর্খ মানুষ, কিছু জানি না, আল্লাহ মাফ করে দিব। দুনিয়ার সব ব্যাপারে আপনি মূর্খ না, দ্বীনের ব্যাপারে মূর্খ কেন? এই জাহালত, মূর্খতাই মানুষের মধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ তৈরি করার একটি বড় কারণ। কারণ দ্বীন সম্পর্কে যদি জ্ঞান স্পষ্ট থাকে, তাকে কেউ এই রাস্তায় নিতে পারে না। কারণ সে জানে যে আমি যদি এখানে মারা যাই তাহলে আমি জাহান্নামে যাব। আমি মানুষ মারতে গেলাম, সেখানে আবার আমি জান্নাত পাবো কিভাবে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই মুসলিম যদি লড়াই করে, আল কাতিলু ওয়াল মাকতুলু কালাহুমা ফিন-নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হত্যাকারী সেও জাহান্নামে যাবে, যে মারা গেছে সেও জাহান্নামে যাবে। যে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হত্যাকারী সে জাহান্নামে যাবে আমরা বুঝলাম, কিন্তু যে লোক মারা গেল, যে বেচারা, সে তো কোনো অপরাধ করে নাই, সে তো আরো শহীদ হওয়ার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে লোকটা মারা গেছে সেই লোকটাও তো ওকে মারার জন্যই আসছিল, মারতে পারে নাই দেখিয়ে না সে মারা গেছে, কিন্তু তার উদ্দেশ্য তো ছিল ওই ভাইকে মারা, তো মারতে না পেরে উল্টা সে মারা গেছে, এই জন্য সেও জাহান্নামী, দুইজনেই জাহান্নামী। তাহলে এই যে সে গেল মানুষ হত্যা করার জন্য, সে তো এটারে ইসলাম না জানার কারণে, জাহালতের কারণে সে বুঝে নিয়েছে এটা জিহাদ। আসলে তো এটা জিহাদ না, এটা তো জাহান্নামের রাস্তা, সেও জাহান্নামে যাবে। আর সে যে তরিকায় গেছে, যে পদ্ধতিতে গেছে, সেই পদ্ধতিও জাহান্নামের তরিকা, জাহান্নামের পদ্ধতি। তাহলে আপনার এই জঙ্গিবাদ, সন্ত্রাস থেকে রক্ষা পেতে হলে উপকারী এলেম দিতে হবে, উপকারী জ্ঞান। যুব সমাজকে ইসলামের জ্ঞান দিয়ে, নূর দিয়ে আলোকিত করতে হবে। না যত অন্ধকার দিব, যত ওই মুখী অন্ধকার গলির জ্ঞান, অন্ধকার গলির জ্ঞান পর্যন্ত দেখবেন যে যত জায়গায় নেশাখোর আছে, অন্ধকার গলিতে নেশা চলে, আলোকিত গলিতে নেশা চলে না। মদখোর যা আছে সব দেখবেন অন্ধকার গলিতে রাত্রে, ওই বড় গলি যেগুলা বড় রাস্তায় দেখবেন না, এগুলা অন্ধকার গলির জ্ঞান। যত অবৈধ পতিতালয়, যত খারাপ ব্যবসা, এগুলো সব অন্ধকার গলিতে চলে, এগুলো অন্ধকার গলির জ্ঞান, এগুলো উপকারী জ্ঞান না। এজন্য সমাজ আলোকিত করতে হলে, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মুক্ত করতে হলে আলোকিত জ্ঞান দিতে হবে। ইলমে নাফিহ আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তিন জিনিস কবরে যেতে থাকে, তার মধ্যে একটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। উপকারী ইলম যদি দুনিয়াতে রেখে যায়, সেটার হাদিয়া, সেটার সাদাকা, সেটা সাদাকা জারিয়া হিসেবে তার কবরে যেতে থাকে। তাহলে আমরা জঙ্গিবাদ প্রতিরোধের উপায় কি পেলাম? এক নম্বর হলো আসমানি কারণ, আসমানি কারণের দিকে আসতে হবে। এই কথাটা কেউ বলে না, সবাই খালি দুনিয়াবি বিশ্লেষণ করে। কেউ খোঁজে এটার সাথে কোনো মাদ্রাসার সম্পৃক্ততা আছে কিনা, কেউ খোঁজে ইসলামপন্থীদের কোনো সম্পর্কতা আছে কিনা, কিন্তু এটার মূল একটা কারণ আছে, সেটা হলো আসমানি কারণ। আসমানি কারণ দেখতে হবে। আসমানি কারণ কি? আল্লাহর বান্দাদের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, ভেজাল বেড়ে যাবে, মাপে পরিমাপে কম দিবে, প্রতারণা বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, ন্যায় বিচারের দুষ্প্রাপ্যতা যখন সমাজে দেখা দিবে, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব ও গজব নেমে আসবে। তোর মধ্যে একটা বড় আযাব হলো খাওফা, মানুষের মধ্যে আল্লাহ পাক ভীতি সৃষ্টি করে দিবেন। এই ভীতি তৈরি হওয়া, এটা আল্লাহর একটা গজব, আল্লাহর একটা আযাব। এখন আমরা ভয়ে মার্কেটে যাওয়া বন্ধ করে দিছি, যখন শুনছে ফিউচার পার্কে হামলা হতে পারে, বাস মানুষ আর এই মার্কেটের দ্বারে কাছে নাই। যখন শুনছে যে এবার ঈদে কিন্তু অনেকে ঘর থেকে বাইরে হয় নাই, বেড়াইতে যায় নাই, ভয়ে কোথায় গেলে আবার কি হয়, এই ভয়টা সৃষ্টি করা, এটা আল্লাহর একটা গজব। এটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাহলের 112 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, আমি যখন তাদের উপরে এই গজব নাজিল করব, তোর মধ্যে একটা গজব হবে ভীতি দ্বারা গজব, ভয় দ্বারা আল্লাহ পাক গজব নাজিল করবেন। মানুষ ভয়ে এখানে যাবে না, ওখানে যাবে না, ঘর থেকে বাইরে হইতে তার মধ্যে একটা ভীতি তৈরি হবে, এটা আল্লাহর গজব। এই গজবটা আসমানি কারণ। তাহলে যেই কারণে আমাদের উপরে গজব আসতেছে, সেই কারণটা আগে বের করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস থেকে আমাদেরকে বাঁচতে হলে, তারপরে আমাদেরকে জাহালত, ইসলাম সম্পর্কে যত জাহালত আছে, যত ভ্রান্ত ধারণা আছে, জিহাদ সম্পর্কে ভ্রান্ত ধারণা, তারপরে শাহাদাত সম্পর্কে ভ্রান্ত ধারণা, দিন বিজয়ের ভ্রান্ত ধারণা, জামাত সম্পর্কে ভ্রান্ত ধারণা, বায়াত সম্পর্কে ভ্রান্ত ধারণা, এই সকল ভ্রান্ত ধারণা দূর করার মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ থেকে মুক্ত হওয়া যায়। আরেকটা বিষয় হলো, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করার জন্য ধর্মীয় ব্যক্তিদেরকে দিয়ে, ধর্মীয় ব্যক্তিত্বদেরকে সম্পৃক্ত করে
এবং সকল ধর্মীয় ব্যক্তিত্ব না, যে সকল ধর্মীয় ব্যক্তিত্বের মধ্যে আসলেই অরিজিনালি জ্ঞান আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, সহি জ্ঞান আছে, তাদেরকে দিয়ে ইসলামের কনসেপ্টগুলা জনসাধারণের মধ্যে ব্যাপক প্রচার প্রসার, সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠ্যসূচির মাধ্যমে। ইসলামিক স্টাডিজ আগে যদি 100 নম্বর থাকে, এখন 300 নম্বর করা দরকার। এবং সঠিক জিনিসগুলো তাদেরকে বুঝাইতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে আলাদা একটা বই রচনা করা দরকার প্রত্যেক ক্লাসে, যে ইসলামের আসলে জিহাদ কি। জিহাদ দেবে আমরা লুকাই ফেলছি, বাদ দিয়ে দিছি, যে যখন মানুষের থেকে আপনি একটা জিনিস বাদ দিয়ে দিবেন ওইটার প্রতি আকর্ষণ বেড়ে যায়। যখন নিষেধ করবেন যে এই কথা কাউকে বলিও না, যে বলে যে হুজুর আপনার কাছে শুধু বলতেছি, কাউকে এটা বলিয়েন না, বাস ওইটার আগে কোনো গুরুত্ব ছিল না, যখনই বলে দিছে আর কাউকে বলবেন না, এটার গুরুত্ব কিন্তু বেড়ে গেছে। আমাকে কেউ এরকম কথা বলে আমি বলি যে ভাই এটা আমাকে বলিয়েন না, কারণ কোন সময় বলে দিই কোনো ঠিক নেই। যে কথা কাউকে বলতে পারবো না আপনি ওই কথা আমাকে বলবেনও না, এটা বলার দরকার কি। এইরকম আপনি যখন লুকাই রাখার চেষ্টা করবেন যে না না এটা শেখানো যাবে না, এটা বলা যাবে না, তখন দেখা যাবে যে ওই খারাপ মানুষেরা এসে, দুষ্ট মানুষেরা এসে তাকে একটা ভ্রান্ত জিনিস শিখাই দিবে। এই জন্য ইসলামের কনসেপ্টগুলোকে আমরা বেশি বেশি জ্ঞান দেওয়া। তারপরে আমাদের দেশে যত টেলিভিশন আছে, রেডিও টেলিভিশন আছে, এগুলোতে ব্যাপক হারে ইসলামের জ্ঞান প্রসার করা। এগুলাতে যে সামান্য ইসলামের জ্ঞান আছে, এগুলা দিয়ে আমাদের দেশের মানুষের পক্ষে কোরআন সুন্নাহ জানা, দ্বীনের সঠিক কনসেপ্ট জানা সম্ভব না। এই জন্য বেশি বেশি হারে আমাদের টেলিভিশনগুলো যদি সবসময় ইসলামিক প্রোগ্রাম আলোচনা করতে থাকে এবং দ্বীনের কনসেপ্টগুলো ক্লিয়ার করে আমাদের সামনে, আমাদের যুব সমাজের সামনে, তাহলে তাদের জাহালত দূর হবে। এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের অন্ধকার গলির দিকে তারা আর যাবে না, তারা আলোকিত রাস্তায় আসবে। এই আলোকিত রাস্তায় আসার জন্য যা করা দরকার এগুলো যদি আমরা ব্যবস্থা নিই, তাহলে আমরা নিজেরও রক্ষা পাবো, জাতীয় রক্ষা পাবে, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থেকে আমরা পৃথিবীর সকল মানুষ রক্ষা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে উপলব্ধি করার এবং এই সমস্ত প্রকার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অপরাধ থেকে, সকল কার্যক্রম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।